আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা আমাদের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত: রিজিক, পরিশ্রম এবং আল্লাহর প্রতি ভরসা। অনেকেই মনে করেন রিজিক মানে শুধু উপার্জন করা, টাকা আয় করা। কেউ মনে করেন ভাগ্যই সব কিছু করে দেয়। কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে রিজিক সম্পর্কে একটি অনন্য ও পরিপূর্ণ দৃষ্টিভঙ্গি, যেখানে বিশ্বাস, চেষ্টা, নৈতিকতা, সৎ উপার্জন এবং মানবিক সম্পর্ক সবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসে রিজিক সম্পর্কে এমন গভীর নির্দেশনা এসেছে যা মানুষের দুশ্চিন্তা দূর করে আশা জাগায় এবং সৎ পথে এগিয়ে যেতে প্রেরণা দেয়। আজকের ভিডিওতে আমরা জানব রিজিক কিভাবে বণ্টিত হয়, রিজিক বৃদ্ধি হওয়ার আমল কি, এবং কেন হালাল পথে পরিশ্রম করা মুসলিমের জন্য সম্মানের। চলুন দেরি না করে শুরু করি আমাদের আজকের আলোচনা। মানুষের জীবনে রিজিক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কেউ মনে করে রিজিক শুধু উপার্জনের মাধ্যমের উপর নির্ভর করে, কেউ আবার মনে করে ভাগ্যই সব কিছু ঠিক করে দেয়। কিন্তু ইসলাম আমাদের রিজিক সম্পর্কে এমন পরিপূর্ণ ও ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি শিখিয়েছে যা একই সঙ্গে ঈমান, আমল, নীতি, নৈতিকতা ও মানুষের প্রতি দায়িত্বকে সমান গুরুত্ব দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিসে রিজিক সম্পর্কে এমন সব নির্দেশনা এসেছে যা মানুষের দুশ্চিন্তা দূর করে, আশা বৃদ্ধি করে এবং সৎপথে উপার্জনের শক্তি যোগায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রিজিক পাওয়ার বিষয়ে অধৈর্য ও অস্থির হয় না। কোনো বান্দা তার নির্ধারিত রিজিক সম্পূর্ণ পাওয়ার আগ পর্যন্ত মৃত্যুবরণ করবে না। তাই আল্লাহকে ভয় করো এবং উপার্জনে সংযমী ও সৎপথে অবলম্বন করো। হালালটুকু গ্রহণ করো আর হারাম থেকে বেঁচে থাকো। ইবনে মাজাহা, হাদিস 2140। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ গর্বে একজন ফেরেশতা নিয়োগ করেন। সে বলে, হে শত্রুবিন্দুর প্রতিপালক, হে জমাট রক্তের প্রতিপালক, হে মাংসপিণ্ডের রব। এরপর আল্লাহ যখন ইচ্ছে করেন তিনি ভ্রূণের অবস্থা নির্ধারণ করে দেন। এটি কি পুরুষ হবে না নারী? এটি সৌভাগ্যবান হবে না হতভাগা? এর রিজিক কত হবে? এর আয়ু কত হবে? এসবই মাতৃগর্ভে থাকা অবস্থায় লিপিবদ্ধ করা হয়। সহিহ বুখারী শরীফের হাদিস 6595। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই রিজিক মানুষকে খুঁজে বের করে, এমনকি তার নিজের জীবনের লড়ার লিখন থেকেও দ্রুত। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি পড়ে থাকা খেজুর দেখে তা তুলে একজন ভিক্ষুককে দিলেন এবং বলেন, তুমি যদি এখানে না থাকতে তবু এটি তোমার কাছে পৌঁছে যেত। হাদিসের আলোকে রিজিক বৃদ্ধি। রিজিক মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। প্রত্যেক মানুষই চায় তার জীবনে প্রশস্ত রিজিক, স্বস্তি, বরকত ও শান্তি। কেউ কঠোর পরিশ্রম করে, কেউ পরিকল্পনা করে, আবার কেউ আল্লাহর উপর ভরসা করে। কিন্তু কত মানুষই বা জানে রিজিক বৃদ্ধির কিছু আধ্যাত্মিক রহস্য রয়েছে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়ে দিয়েছেন। সহিহ হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র দুটি আমলের মধ্যে এমন এক আশ্চর্য শক্তি তুলে ধরেছেন যা মানুষের রিজিককে বৃদ্ধি করে, জীবনকে দীর্ঘ ও বরকতময় করে এবং পরিবার সমাজের সম্পর্কে গভীর করে। দুটি হাদিস। এক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার রিজিকের প্রসারতা এবং আয়ু বৃদ্ধির আশা করে সে যেন আত্মীয়তার সম্পর্ক দৃঢ়ভাবে বজায় রাখে। সহিহ বুখারী শরীফের হাদিস 5956। 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দীর্ঘায়ু ও রিজিকের বৃদ্ধি কামনা করে সে যেন তার পিতামাতার প্রতি সদাচরণ করে এবং আত্মীয়তার সম্পর্ক অটুট রাখে। সহিহ মুসলিম শরীফের হাদিস 2557। রিজিকের জন্য প্রচেষ্টা প্রশংসনীয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের রিজিকের অন্বেষণ ও উপার্জনের জন্য উৎসাহী করেছেন। বহু সহিহ হাদিসে পরিশ্রম, চেষ্টা এবং হালাল জীবিকার প্রশংসা করা হয়েছে। তার মধ্যে কিছু হলো,
এক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ কাঠ সংগ্রহ করে নিজের পিঠে বহন করে বিক্রি করা এটাই উত্তম। অন্যথায় মানুষের কাছে হাত পাতে চাওয়া, তারা দিক বা না দিক, তা সম্মানের নয়। সহিহ বুখারী শরীফের হাদিস 2374। 2, তিনি আরও বলেছেন, মানুষ নিজের হাতের উপার্জনের চেয়ে উত্তম খাবার কখনো খায়নি। আর আল্লাহর নবী দাউদ আলাইহিসসালাম নিজ হাতে উপার্জন করেই জীবিকা নির্বাহ করতেন। সহিহ বুখারী শরীফের হাদিস 2072। বন্ধুরা, রিজিকের বিষয়টি শুধু টাকা পয়সার হিসাব নয়, এটা আমাদের ঈমান, আস্থা, পরিশ্রম এবং নৈতিকতার সম্মিলিত ফল। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে রিজিক লিখে রেখেছেন, কিন্তু সেই রিজিক অর্জনের জন্য চেষ্টা, ধৈর্য এবং হালাল পথ অবলম্বন করা আমাদের দায়িত্ব। মনে রাখবেন, রিজিক কেবল কষ্ট করে অর্জিত হয় না, বরং সম্পর্ক, দোয়া, সৎ আমল ও পিতামাতার সন্তুষ্টির মধ্যেও রিজিকের বরকত লুকিয়ে আছে। যে ব্যক্তি হালাল পথে পরিশ্রম করে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, পিতামাতার সাথে সুন্দর আচরণ করে এবং আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তার জন্য রিজিকের দরজা এমনভাবে খুলে দেন যা সে কখনো কল্পনা করতে পারে না। তাই হতাশ হওয়া নয়, পরিশ্রম করো, দোয়া করো এবং আল্লাহর পরিকল্পনার প্রতি রাস্তা রাখো। রিজিক তোমাকে খুঁজে নিতেই আসবে, এটা আল্লাহর প্রতিশ্রুতি। আশা করি আজকের এই ভিডিও থেকে আমরা সবাই একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পেলাম। হালাল পথে প্রচেষ্টা চালিয়ে যাওয়া সর্বোত্তম ইবাদতগুলোর একটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইসলামিক ও নৈতিক শিক্ষামূলক কন্টেন্ট পেতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।